ও যা পারে করুক, কিছু করতে পারবে না। 1 কোটি উড়ে গেছে, কিচ্ছু করতে পারবে না। আপনি একটা থেকে বললেন 1 কোটি উড়ে গেছে, কিচ্ছু করতে পারবে না। 2002 এর সঙ্গে 2025 লিঙ্কেই যা হওয়ার সর্বনাশ ওদের হয়ে গেছে। ও যা পারে করুক, কিছু করতে পারবে না। নমস্কার, সকল দর্শককে স্বাগত জানাই আমার পলিটিক্স টপিক চ্যানেলে। সর্বপ্রথমেই বলে রাখি, আমার এই ছোট্ট চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনারা সাবস্ক্রাইব করে যদি পাশে থাকেন, আমি নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করতে পারবো। তাই আমার এটা বিনীত অনুরোধ আপনাদের কাছে। যাই হোক, আজকে শুরুতেই একটি ভিডিও দেখালাম এবং আজকের পর্বটি হলো শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম হারাচ্ছে এবং তার সাথে সাথে বিভিন্ন পদ থেকে, বিভিন্ন ক্ষমতার থেকে ক্ষমতাচ্যুত হচ্ছেন। একে একে অনেক কিছু ওনার পাশ থেকে সরে যাচ্ছে এবং উনি যে নন্দীগ্রামে দাপুটে নেতা ছিলেন এবং যেটা জাহির করে বেড়ায়, আমি বিরোধী দলনেতা, আমি তোর নেত্রীকে হারিয়েছি, যাকে তাকে তৃণমূল কর্মীর দিকে, কোনো পুলিশ কর্মীর দিকে আঙ্গুল তুলে বলেন, যা যা তোর বাপকে হারিয়েছি, তোর মাকে হারিয়েছি, তোর নেত্রীকে হারিয়েছি, মমতাকে হারিয়েছি। এই যে অধ্যত্ব, এই অধ্যত্ব ওনার কাছ থেকে কিন্তু চলে যাচ্ছে এবং ওনার দম্ভ চূর্ণ হতে যাচ্ছে। তার কারণ, 1 সপ্তাহের ব্যবধানে সেই নন্দীগ্রামে প্রথম আহমেদাবাদ সমবায় সমিতির ভোটে, দ্বিতীয় রানীপুর সমবায় সমিতির ভোটে বিজেপি পরাজিত। রানীপুরে 45টি সিটের মধ্যে প্রথমেই 5টি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে, যেখানে বিজেপি প্রার্থী দিতে পারেনি। এবং টোটাল ভোটে 45টি সিটের মধ্যে যেখানে 27টিতেই, পরে যে 40টির মধ্যে 27টিতে জয়ী পেয়েছে তৃণমূল কংগ্রেস। এবার আপনারা হয়তো অনেকেই চিন্তা করবেন যে একটা সমবায় সমিতির ভোটে হার পরাজয়ের উপর কি একটা বিধানসভার হার পরাজয় ঘটে থাকে? কি ভিডিও বানাচ্ছে? কারণটা সেখানে নয়। তৃণমূল কর্মীদের কাছে উল্লাসের কারণ হচ্ছে একটাই, এই জায়গাটায় বিধানসভা ভোট বলুন এবং লোকসভা ভোটের সময় বিজেপি এগিয়ে ছিল এবং তাদের হাতের মুঠোয় ছিল এবং মানুষ তাদের সাথে ছিল। আজ কিন্তু মানুষ তাদের সাথে নেই। তার কারণ একটাই, সেবাশ্রয় ক্যাম্প যখন থেকে নন্দীগ্রামে অভিষেক ব্যানার্জি চালু করেছে এবং সেই সেবাশ্রয় ক্যাম্পে মানুষের ঢল, মানুষের ভিড়, মানুষের একাগ্রতা দেখেই কিন্তু আজকে এই ফলাফল। 1 সপ্তাহের ব্যবধানে দুটো সমবায় সমিতি হেরে যাওয়া বিজেপির কাছে, এটা কিন্তু একটা বিধানসভার মধ্যেই এটা কিন্তু একটা হারের ইঙ্গিত। তার একটা কারণ সব থেকে বলি, সেটা হচ্ছে মানুষ দেখেছে অনুকরণ করা। মানে আজকে আমি যদি কাউকে বলি, ভাই তোমাকে 5 টাকা দিয়ে সাহায্য করব, সেখানকার বিধায়ক আমি 5 বছর, ঠিক যেখানে আজকে 5 বছর ধরে বিধায়ক রয়েছেন শুভেন্দু অধিকারী, 5 বছর হতে আর 2-1 মাস বাকি রয়েছে, তো সে এমন কোনো কর্মসূচি শুভেন্দু অধিকারী করেনি নন্দীগ্রামবাসীর জন্য যে কর্মসূচি দেখে তৃণমূল অনুকরণ করেছে। কিন্তু যে কর্মসূচি তৃণমূল কংগ্রেস করে, তার 7 দিন পরে শুভেন্দুর মাথায় ঢুকে এই আমাদেরও করতে হবে, তার কর্মীদের বলে না না তোমরাও করো। তিনি উপস্থিত থাকতে পারলো কি না পারলো, কোনোরকম একটু চোখের দেখা দেখে এসে, আর শুধু হিন্দুত্বর ডায়লগ মুখে। প্রথম যে ক্লিপটি দেখেছেন তাতে কি বলেছেন ওনার বক্তব্য, এই দম্ভ মানুষ পছন্দ করেন। আপনি ভালো করুন, খারাপ করুন, অতি অহংকার মানুষ কিন্তু একদিন ছুঁড়ে ফেলে দেয়। 1 কোটি নাম উড়ে গেছে, 1 কোটি নাম উড়ে গেছে, আর কিছু করার নেই, সব হয়ে গেছে, সব পার করে ফেলেছি। মানে 294টার মধ্যে 294টাই জিতে নিয়েছি। এইটা আপনাদের কর্মীদের উৎসাহ দিতে গিয়ে শুভেন্দু অধিকারী কর্মীদের হাতে উৎসাহ দিচ্ছে, কিন্তু পিছন থেকে একবার উনি ভাবছেন না উনি নাকি এত বড় নেতা, উনি বিশাল মাপের নেতা, বিরাট রাজনীতিবিদ। এই 1 কোটি কি মুসলমান? আমি ধরে নিলাম 50-50, ওনার কথায় 1 কোটি তো বাদ যাবে না জীবনে। বেফালতু কথাবার্তা, এই যে এই ধরনের কথাবার্তা মানুষ পাগল মনে করে। প্রথমত কথা, 1 কোটি বাদ যাবে, উনি যখন এই ডায়লগটা দিয়েছিলেন তখন সবে এসআইআর চালু। ইলেকশন কমিশনার কি উনি নিজে যে উনি বলছে 1 কোটি বাদ যাবে? এখানেই বলো মানুষের মনে সন্দেহ ঢুকিয়ে দিয়েছে যে না, বিজেপি জেনে শুনে চক্রান্ত করে 1 কোটি মানুষের নাম বাদ দিচ্ছে। না হলে শুভেন্দু অধিকারী এত অ্যাডভান্স কি করে জানবে? এই অধ্যত্ব কিন্তু সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি, এটা খুব খারাপভাবে নিয়েছে। মানুষের সোজা এসে এখানে আঘাত করেছে, প্রতিটা হিন্দুর এখানে আঘাত করেছে যে এ তো নিজের স্বার্থে হিন্দু সাজে রাত্রবেলা, আর দিনের বেলা রাতের বেলা হিন্দুর ঘরে চুরি করতে যায়, দিনের বেলা এসে হিন্দু সাজে। এ হচ্ছে সেই ধরনের হিন্দু। না হলে 1 কোটি নাম বাদ যাচ্ছে, এত আনন্দ উল্লাসিত হচ্ছে যেমন উনি পাগল হয়ে যাচ্ছে।
আচ্ছা 1 কোটির মধ্যে আমি ধরে নিলাম 50,000, এই 50 লাখ মুসলিম, 50 লাখ হিন্দু। তাহলে যে হিন্দুগুলো বাদ যাচ্ছে সেই হিন্দুরা কি শুধু তৃণমূলকে ভোট দিতেন? এটা উনি ভাবলেন কি করে? উনি নাকি রাজনীতিবিদ। ধরে নিলাম 50 লাখ বাদ দিলাম, 10 লাখ মাত্র হিন্দুর নাম বাদ যাচ্ছে, 90 লাখ মুসলমানের নাম। 10 লাখও কি সব তৃণমূল সমর্থক? ক্যালকুলেশনটা একটু করা উচিত ওনার। উনি নতুন করে লেখাপড়া করতে যাওয়া উচিত। সেই হিন্দুগুলোকে অপমান, বাদ তো যাবে না, উল্টো অপমান করছেন তারা। তখন কিন্তু 80 ডিগ্রি ঘুরে যাচ্ছে। আচ্ছা, আমাদের নাম ভোটে কাটিয়ে দিয়ে তুমি আনন্দ উল্লাস করছো, তোমরা জিতবে, দাঁড়াও, শিক্ষা তোমাকেও দিচ্ছি। তুমি স্টেজে উঠে লাফাচ্ছ 10টা বডিগার্ড নিয়ে, আমরা তোমাকে ভোটের মাধ্যমে দেবো। এই চালটা কিন্তু শুভেন্দু ধরতে পারছে না। দ্বিতীয়ত কথা, 5 বছর ধরে আপনি ওখানকার বিধায়ক, আপনি এমন কিছু উন্নয়ন, এমন কোনো কর্মসূচি, এমন কোনো কর্মসংস্থান, আপনার মোদি বাবা আছে, আপনি নিজেই বলেছেন যে মোদি আমি মোদির ছেলে। তাহলে আপনি যখন, আপনার যখন মাথার উপরে মোদি বাবা রয়েছে, সেই মোদি বাবার থেকে গোটা পশ্চিমবঙ্গের কথা ছেড়ে দিন, গোটা পশ্চিমবাংলার কথা ছেড়ে দিলাম, আপনি সেই নন্দীগ্রামের জন্য কি উন্নয়ন নিয়ে এসছেন, কি বার্তা নিয়ে এসছেন এবং কি নিয়ে এসছেন? কিছু দিতে পেরেছেন কি মানুষকে, যে একটা গরিব ফ্যামিলির মুখে হাসি ফুটবে এরকম কিছু পারেননি। না ভালো রাস্তাঘাট দিয়েছেন, না মানুষকে সেবা দিয়েছেন অন্য কোনো দিক দিয়ে, আর্থিক সেবা, না মানুষকে পাশে দাঁড়িয়ে পিঠে হাত বুলিয়ে বলেছেন যে তুমি আমার আপনজন। শুধু বললেই হবে কোনো কোনো স্টেজে গিয়ে এরা হচ্ছে হিন্দু, এদের জন্য বিজেপি সব কিছু করতে পারে, জান দিয়ে দিতে পারে। আরে মুখে বলছেন, এটাও তো দেখছে আপনাদের যেসব বিজেপি শাসিত রাজ্য আছে সেখানে হিন্দু ছেলেরাই কাজকর্ম করতে গিয়ে বাংলায় কথা বলে পিটিয়ে হত্যা করেছে, মার ধর দিয়ে ঠ্যাঙার পা ভেঙে আবার বাংলায় পাঠিয়ে দিয়েছে। অথচ এই বাংলায় বহু উড়িয়া, বিহারি, ইউপি বহু জন আছে যে খেটে খায়, তারা রুজি রোজগার করছে। এখন মাঝে মধ্যে দেখা যায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে কিছু গিয়ে প্রতিবাদ করছে যে তোমরা যেখানে এখানে ব্যবসা করছো, তোমাদেরকে যদি ধরে আমরা পেটাই কোথায় যাবে, তোমরা আমাদের সাথে কেন করছো বাঙালি বলে। এগুলো কিন্তু কাউকে গায়ে হাত দেয়নি, কাউকে মারেনি। এটা ভাবুন, এটা হচ্ছে পশ্চিমবাংলা। এই পশ্চিমবাংলায় যার হাতে হাতখড়ি দিয়ে রাজনীতিবিদ হয়েছেন, উনি তার সম্বন্ধে যেসব ভাষা, মহিলাদের সম্বন্ধে যেসব ভাষা, পুলিশকে যেসব অপমান, যে ধরনের কথাবার্তা, এটা মানুষ কিন্তু এক অংশে খুব আনন্দিত পায়। দাদা আমাদের খুশি করছে, দেখেছো দাদার কি দাপক, দাদার কথাবার্তা দেখে, দাদা সব কিছু করে। কাদের মাথা মোটাদের আপনি আরো মাথা মোটা বানাচ্ছেন, কিন্তু গরিব মানুষের ভিতরে বহু শিক্ষিত, বহু মনুষ্যত্ব জ্ঞান নিয়ে চলে বহু মানুষ রয়েছে, তাদের কাছ থেকে আপনি দিন দিন দূরে চলে যাচ্ছেন। এবং আপনি বিজেপির দলটার মধ্যে বলছিলাম আরো অনেক কিছু হারাচ্ছেন, আমার ক্যাপশনে রয়েছে আরো অনেক কিছু হারাতে চলেছেন। এই সব কিছু হাতছাড়া হওয়ার পিছনে কি কি হাতছাড়া হচ্ছে? সবকিছুর পিছনে যে সবকিছু যে ওনার হাত থেকে চলে যাচ্ছে শুভেন্দু অধিকারী, এই 5 বছর উনি বিরোধী দলনেতা থেকে কোথায় আরো অর্জন করবেন, সেখানে ওনার কাছ থেকে অনেক কিছু হারিয়ে যাচ্ছে। সেটা কি কি হারাচ্ছেন? উনি কি করেছিল, নতুন পুরনো একটা খেলা খেলেছিল বিজেপির। দেখেছেন অনেক সভাপতি, বিজেপির সভাপতি, তাদের নিন্দা, তাদের অফিসের সামনে গালিগালাজ, অনেক কর্মীতে মারামারি, এক নেতার কর্মীর সাথে আরেক নেতা, অনেক কিছু হয়েছে। বিজেপির ভিতরেই যে গোষ্ঠীদ্বন্দ্বটা চলছিল এই 5 বছর ধরে, তার নেপথ্যে ছিলেন এই শুভেন্দু অধিকারী। কারণ উনি শুধু ওনার লবিগুলোকে উনি এক জায়গায় করে একটা বিজেপিতে রাজ করতে চেয়েছেন। এই রাজ করতে গিয়ে পিছন থেকে কিন্তু বহু নেতাই ওনার উপরে রুষ্ট এবং সংগঠনের দিক দিয়ে ভেঙে পড়েছে। এইটা করতে গিয়ে যে খেলাটা খেলেছেন, দিল্লির নেতারা বুঝতে অনেক দেরি হয়েছেন, সেই দিলীপ ঘোষকে কাছে টেনে নিয়েছে আবার বিজেপির দিল্লির নেতারা, এবং অনেক তাকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং সে চুপি সারে তার কাজটি চালিয়ে যাচ্ছেন। কিন্তু আপনি ব্যাকফুটে, আপনার যারা রয়েছে আপনার লবিতে, তারা কোনো এই ইলেকশনের দায়িত্বে বা ইলেকশন কমিটিতে বা বিজেপির কোনো নতুন পদাধিকারী বা কোনো দায়িত্বের থেকে সব কিন্তু ছেড়ে দিয়েছে এবং আপনার লোকদের পিছনে যে সেন্ট্রাল বাহিনী দিয়ে, সেন্ট্রাল ফোর্স দিয়ে রেখে দিয়েছিল, সেগুলো অব্দি তুলে নিয়েছে। আমি নাম করলাম না, ভালো করে আপনারাও জানেন কার কার তুলে নিয়েছে, কোন কোন নেতা অযোগ্য বলে তাদের সব দায়িত্ব থেকে মুক্ত করে দিয়েছে বিজেপির দিল্লির নেতারা। এগুলো সবই ছিল শুভেন্দুর লবির লোক। শুভেন্দু যে লবিটা গিয়ে তৈরি করেছে এবং পুরনো নেতাদের উনি দূরে ঠেলে দিয়েছেন, তাদের তাচ্ছিল্য করেছেন, তাদের অপমান করেছেন, তাদের অনেক ছোট বড় ভাষা দিয়েছেন। যেরকম মমতা ব্যানার্জিকেও বলছে, ঠিক সেরকম বিজেপির অনেক নেতাকেও উনি অনেক ছোট বড় কথা বলেছেন। সেই অপমান কিন্তু তারা দাঁতে দাঁত রেখে সহ্য করেছে। আপনার রাহুল সিনহার সম্বন্ধে, যে রাহুল সিনহা কোনো দিন কোনো দলের দিকে পা দেননি বিজেপি। যদি আমি বলি এখানে দিলীপ ঘোষের কথা, আপনারা বলবেন একটা কথাই যে দিলীপ ঘোষ মমতা ব্যানার্জির জগন্নাথ মন্দিরে গেছিল, কিন্তু রাহুল সিনহা তো কোনো মন্দিরে যায়নি।
রাহুল সিনহা দলের জন্য আজকে দীর্ঘ 40 বছর ধরে লেবার দিচ্ছেন, আর আপনি 4 দিন লেবার দিয়ে তাকে পর্যন্ত অনেক ছোট করেছেন অনেক ক্ষেত্রে। তার কি খারাপ লাগেনি? সে অনেক বাইট দিয়েছে, ইঙ্গিতে বুঝিয়েছে, কারণ উনি ভাষা জানে, কথা বলা জানে, শিক্ষিত লোক, পুরনো নেতা, উনি ওনার কাজটা করে গেছেন। তাই আপনি এখন মেজবাবু অনেক দিক দিয়ে ছাটা হয়ে গেছেন। আপনার সঙ্গপঙ্গকে বিজেপি দল থেকে তাদের না তাড়ায়নি বা তাদের কাছেও ডেকে নেয়নি আর দূরেও সরিয়ে দেয়নি, কিন্তু বিজেপির উপরওয়ালারা বুঝিয়ে দিয়েছে তোমরা বেকার। আপনাকেও 2026-এর পরে 2026 ইলেকশনটা হয়ে যাওয়ার পর আপনাকেও বলবে তুমি একটা বেকার। সেই দিনটা আসছে। না হলে 5 বছর ধরে যারা আমার এই ভিডিওটা কোনো বিজেপির বা কোনো নন্দীগ্রামের প্রলয় পালের মতন নেতারা শুনলে হয়তো তাদের গা জ্বলে উঠবে। আচ্ছা, প্রলয়বাবু বলতে পারবে? উনি তো শুভেন্দু অধিকারী বলতে গেলে একবারে অন্ধভক্ত। বলুন তো প্রলয়বাবু বুকে হাত দিয়ে যে নন্দীগ্রামের জন্য এই 5 বছরে কি কি করেছেন। যা করেছেন এই রাজ্য সরকারের অর্থ দিয়ে যেটুকু পেয়েছেন সেটুকু দিয়েই করেছেন, এর বাইরে কিছু করেননি। সেবাশ্রয় ক্যাম্প যখন গিয়ে চালু করলো, সেখানে নামি দামি ডাক্তার এবং বহু চিকিৎসার ব্যবস্থা যখন করেছে, গরিব মানুষকে ফ্রিতে ওষুধ দিচ্ছে, এবং সে দারুণ মনে হচ্ছে যেন কোনো একটা মডেলাইজ হসপিটালের মতো। এইভাবে যখন সেবাশ্রয়তে সেবা দেওয়া শুরু করলো মানুষকে, তখন যখন বিজেপির কর্মীরা বলছে দাদা আমরা কিন্তু ব্যাকফুটে চলে গেলাম, আমাদের অনেক কিছু হাতছাড়া হয়ে যাচ্ছে, এ তো আমাদের ঘরের লোকরা গিয়ে ওই সেবাশ্রয় ক্যাম্পে লাইন দিয়ে বহু হাজার হাজার মানুষ চিকিৎসা নিচ্ছে, তখন দাদা কি বলছে, তাড়াতাড়ি করো, একটা ক্যাম্প কর, আমরাও একটা ক্যাম্প কর। ক্যাম্প তো করেছে, ডাক্তার নেই সেরকম ভালো, সেরকম সুব্যবস্থা নেই, সেখানে মাছি মারছে, মানুষ তো এগুলো দেখছে। আপনি 5 বছর ধরে উত্তপ্ত হয়ে কেন করেননি? কটা ছেলেকে নন্দীগ্রামের থেকে চাকরি দিয়েছেন? আপনার বছরে তো 2 কোটি চাকরি দিচ্ছেন আপনারা আজকে 15 বছর ধরে। তাহলে আপনারা কর্মসংস্থান কেন করেননি? এদিকে বলছেন সব পরিযায়ী শ্রমিক, বাংলার সব বাঙালিরা, হিন্দুরা সব পরিযায়ী শ্রমিক। তাই যদি হতো তাহলে সেই পরিযায়ী শ্রমিক তো নন্দীগ্রামেও রয়েছে, তাদের জন্য কি ব্যবস্থা করেছেন? কিন্তু রাজ্য সরকার কিছু না কিছু ব্যবস্থা কিন্তু তাদের জন্য করেছে। ভাতাটাকে গালাগালি করেন, ভাতা নয় চাকরি দেবো। অন্য স্টেটে কি চাকরি দিয়েছেন? অন্য স্টেটে তো চাকরিও দেননি, আপনারা ভাতা দেবেন বলেও দেননি। 10,000 টাকা করে দিয়েছেন বিহারে ভোটের আগে, ভোট 1 মাস না শেষ হতে হতে 10,000 টাকা অনেকের থেকে কেড়েও নিয়েছেন, অনেকের বাড়িতে বুলডোজার চালিয়ে দিয়েছেন। মানুষের কাছে আপনাদের বিশ্বাসযোগ্যতা দিন দিন এমন জায়গায় গিয়ে ঠেকছে, অনেকেই উল্লাসের আমোদে লাফাচ্ছে, বিজেপি ক্ষমতায় চলে আসবে, এসে গেছে। যেরকম ওয়ার্ল্ড কাপের আগে ভারতবাসী বলেছিল আরে ওয়ার্ল্ড কাপ তো এনে আমার বাড়ির বারান্দায় রেখে দিয়েছি, তারপর দেখছেন কি অবস্থা হচ্ছে। তাই অতি অহংকার ভালো না, অতি অহংকারে কিন্তু আপনাদের সব কিছু হারাচ্ছে। এমন একটা ভাব করছে যে শুভেন্দু শুধু কথাবার্তা মানুষ কিন্তু পছন্দ করে না। 1 কোটি নাম কার বাদ দিচ্ছেন বলে ফেলেন, কে আপনি বাদ দেওয়ার কে মশাই? কোন হরিদাস পাল আপনি যে 1 কোটি নাম বাদ দিয়ে দিচ্ছেন? এইসব কথা শুনলেই যারা বিজেপি সমর্থক আছে আমাকে গালাগাল করবে, উল্টোপাল্টা মন্তব্য করবে, উল্টোপাল্টা কমেন্ট করবেন, করুন, আপত্তি নেই, কিন্তু সত্যটাকে সত্য বলে মানুন। আমি কিন্তু কোনো দলের চামচাগিরি করছি না, আপনাদেরকেই বুঝাচ্ছি যে আপনারা কত বড় ভুল করছেন, বাংলার মানুষের সাথে কত বড় প্রতারণা করছেন। তার মধ্যে আপনিও যদি একজন বাঙালি হন তা আপনিও বুঝুন যে আপনার সাথেও প্রতারণা হচ্ছে। চাইলে কয়েকশো কোটি টাকার শুভেন্দু মালিক, বিয়ে করেনি, সংসারাদি নেই, বয়স তো মোটামুটি বিয়ের বয়স অনেক কাল আগেই পার হয়ে গেছে, টাকা কি উপরে নিয়ে যাবে? 10-20 কোটি টাকার নিজের গার্ড থেকে উন্নয়ন করতে পারতো তো। মানুষকে এত ভালোবাসে, হিন্দুদের ভালোবাসে, হিন্দুর জন্যই করতো। ওনার যেসব হিন্দু পছন্দ তাদের জন্য করতো, ওনার দলের কর্মীদের জন্য করতো। করেছেন নন্দীগ্রামে কোনো উদাহরণ আছে? প্রলয়বাবুদের কাছে জিজ্ঞাসা করছি, প্রলয়বাবুদের মতন কর্মীদের কাছে জিজ্ঞাসা করছি, বিজেপির যারা বিজেপির অন্ধভক্ত আছেন তাদেরকে বলছি, চাইলে অনেক কিছু করতে পারতেন। উল্টো কি করেছেন? যারা 100 দিনের কাজ পেতেন সেই কাজটাকে বন্ধ করে দিয়েছেন। আবাস যোজনা সেটা বন্ধ করে দিয়েছেন। বাংলার বহু টাকা, যেটা পাওনা টাকা, হকের টাকা, বাংলার মানুষ ট্যাক্স দেয়, যেটা মোদি বাবা ওনার নিয়ে চলে যায়, তার বিনিময়ে যেটা বাংলার মানুষ পাওয়ার কথা সেটাকেও তিনি বন্ধ করে দিয়েছেন। কি করেছেন? তো এইভাবে ওনার থেকে বহু কিছু হাতছাড়া হয়ে যাচ্ছে, যেটা ওনার লবি হাতছাড়া হয়েছে, দিল্লির নেতারা ওনার থেকে অনেকটা সরে গেছেন, নন্দীগ্রামও সরছেন, রইল বাকি টালিগঞ্জ, বালিগঞ্জ, ভবানীপুর। অনেক ডায়লগ দিচ্ছে তো দাদা, যেখানে হারাবো তোর মমতাকে হারিয়ে দেবো, তৈরি হন আপনি। আপনি যা শুরু করেছেন, যেসব কথাবার্তা, আপনাকে বাংলার মানুষ ওই মেদিনীপুরে ঘরের দরজায় না দাঁড়ালে সব জায়গায় হারাবে। ঘরের দরজায় তো আপনার পৌরসভাতেও হেরে বসে আছেন, পৌরসভার ভোটেও তো হেরে বসে আছেন। এত তাড়াতাড়ি ভুলে গেলে চলবে? তাই
একে একে সব কিছু হাতছাড়া করছেন। আর হিন্দুদের অপমান করা বন্ধ করুন। আপনি কোনো হিন্দুর জন্য না, কোনো মুসলিম জন্য না, আপনি রাজনীতি করছেন যে আপনার নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য, সেটা তৃণমূলে থাকাকালীনও করেছেন। আর এই যে বিজেপিতে গেছেন, এখানেও আপনি আপনার জন্য করছেন। শুধু বুঝতে সময়ের অপেক্ষা বিজেপি কর্মীদের কাছে, বুঝতে সময়ের অপেক্ষা। সেই সময়টা যেদিনকার পুরোপুরি যেদিন ঢুকে যাবে বিজেপির কর্মীদের মধ্যে, আপনাকে ধরে ছুঁড়ে ফেলে দেবে। আপনি বলেছিলেন না মুসলিম বিধায়কদের ধরে গঙ্গার জলে ছুঁড়ে ফেলে দেবেন, রাস্তায় ছুঁড়ে ফেলে দেবেন। আপনাকে ছুঁড়ে ফেলবে বাংলার জনগণ। সেই দিনটা আসছে যখন কোনো পরিযায়ী শ্রমিকের ডেড বডি আসছে আপনার বিজেপি শাসিত রাজ্য থেকে, সেখানে আপনাদের দেখা পাওয়া যায় না। সেই ফ্যামিলির কাছে আপনাদের দেখা অনেক বিজেপি বুথ সভাপতি, তিনি পরিযায়ী শ্রমিক হয়ে বিদেশে কাজ করতে গিয়ে বাঙালি সন্দেহতে বাংলা কথা বলাতে তা সে জেল খাটছে। সুকান্ত মজুমদারের কাছে কাছে তার ফ্যামিলির লোক ছাড়িয়ে আনেনি, কিন্তু অভিষেক ব্যানার্জি গিয়ে ছাড়িয়ে নিয়ে আসছে। আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে টিভির খবরে দেখেছেন। এর নাম হচ্ছে বিজেপি। বিজেপির যদি এইসব কার্যকলাপ না ঠিক করে, তো অবস্থা সামনের দিনে খারাপ হচ্ছে। একটা কথা বলে দিই, বাবার শুধু অধিক পয়সা, বাবাকে অধিক সুন্দর দেখতে এবং বাবা অতি শিক্ষা থাকলেই যে বাবা প্রকৃত বাবা হয় তা নয়। বাবা যদি মাতালও হয় তাও অনেক প্রকৃত বাবা হয়। জানেন কেন? সন্তানদের যদি আপনি ভালো শিক্ষা দেন, ভালো স্কুল দেন, ভালো পোশাক পরিচ্ছদ দেন, তাকে ভালো মানুষ করার জন্য যা যা দরকার তা যদি দেন, এবং তার খাওয়া দাওয়া পড়া, তাকে যদি এই সমাজের বুকে মাথা উঁচু করে বাঁচার জন্য যে লড়াইটা বাবার করতে হয় সেটা যদি করেন, তো বাবা যদি মাতালো হয় তাহলে বাবা বলে মেনে নেয়। কিন্তু আমি নিজে ভালো, আমি নিজেকে দেখতে সুন্দর, আমি ডায়লগ মারি ভালো ভালো, আমি তোমাদের বাবা, হিন্দুর বাবা, আমাকে দেখো, আমি যা বলবো তোমরা উঠবে আর বসবে, এসব কথা শুনবে না কিন্তু মানুষ। এইভাবে বাবা সাজা যায় না। এইভাবে বাবা সাজলে সব কিছু একদিন তার কাছ থেকে চলে যায়, যেটা শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে হতে চলেছে, শুধু সময়ের অপেক্ষা। আর এখনও বিজেপির এই দ্বিচারিতা যদি না বন্ধ করে, সামনের দিনে ভয়ঙ্কর দিন আসবে। আপনারা কি ভাবছেন? বহু মুসলিম, অনেক স্টেটে অনেক জায়গাতে বহু মুসলিম কর্মী রয়েছে বিজেপিতে। তারা দেখছে যেখানে গিয়ে একটা সাধারণ মুসলিমকে বা একটা হিন্দুকে, যারা আপনাদের কথা বলছে না, যারা জয় শ্রীরাম বলছে না, যে বাঙালিটা, তাকে সাথে সাথে জিহাদি বলছেন, পাকিস্তানি বলছেন। এটা কিন্তু অন্য যে হিন্দু আপনার দলের সমর্থক রয়েছে তার কাছে কিন্তু খারাপ লাগবে। এও আছে বাংলার বুকে, এক ভাই বিজেপি করে, এক ভাই তৃণমূল করে, এক ভাই কংগ্রেস করে। আপনি কি করছেন? কিন্তু তাদের কিন্তু ফ্যামিলিতে, ঘরের ভিতরে তাদের মিল আছে। তারা এক ভাই, কিন্তু একই বাড়িতে তিন ভাই মিলে একই টেবিলে বসে খায়। কিন্তু সেই ভাইদেরই এক ভাইকে হঠাৎ করে বলছে শুভেন্দু অধিকারী জেহাদি, পাকিস্তানি, খালিস্তানি। এটাকে ভালোভাবে নেয় না। শুধু সময়ের অপেক্ষা আপনাদের কাছ থেকে কিভাবে, যেখানটা একটা বিজেপি একটা জায়গায় এসেছিল, যেখানে ভোট পার্সেন্টেজটা বেড়ে গেছিল, সমর্থক চলে আসছিল, জনজোয়ার আস্তে আস্তে তৈরি হচ্ছিল, আপনারা মানুষের পাশে নেই। আপনারা জাতপাত নিয়ে পড়ে আছেন, হিন্দু মুসলমান নিয়ে পড়ে আছেন, পাকিস্তান নিয়ে পড়ে আছেন। যে পাকিস্তানের কাছে মাথা গুঁজে দরজা বন্ধ করে ঘরে ঢুকে আসছেন, অথচ টিভির সামনে মাইক ধরে পাকিস্তান বিরোধী ডায়লগ দিলে তো কাজ হবে না। না, মানুষ কিন্তু বুঝতে শিখেছে। তাই এই যে চক্রান্ত শুভেন্দুর, যেভাবে মানুষের পিছনে, মানুষের পেটের ভাত কেড়ে নিয়ে উনি রাজনীতিটা করছে, এটা বুঝতে সময় লাগছে না। যা কিছু আজকে বাংলা, যেটা কেন্দ্র সরকার থেকে পাওনা, সেটাকে যে আটকে দিয়েছে, তো নিজে উনি প্রেসের সামনে বলেছে, আমি বন্ধ করিয়ে দিয়েছি। আর আয়ুষ্মান ভারতের গল্প শোনাচ্ছে মানুষকে। নন্দীগ্রামে কটা মানুষ আয়ুষ্মান ভারত দিয়ে চিকিৎসা পেয়েছে? বুক ফুলিয়ে বলতে পারবে যে আমার মোদিজির টাকায় চিকিৎসা হচ্ছে, আমার ভারত সরকারের পয়সায় চিকিৎসা পাচ্ছে? যদি নন্দীগ্রামে কোনো বিজেপি কর্মীরও চিকিৎসা পায়, সেটা মমতা ব্যানার্জির স্বাস্থ্যসাথী কার্ডে। শুভেন্দুবাবু বলুক, উনি এক বাপের বেটা হলে কোনো স্টেজে উঠে বলুক যে নন্দীগ্রামে কোনো বিজেপি কর্মী বা বিজেপির ঘরে স্বাস্থ্যসাথীর চিকিৎসা হয়নি। বলতে পারবে? পারবে না। তা মানুষ বুঝতে একটু সময় লেগেছে, 4.5 বছর কেটে গেছে। এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু শুভেন্দুর জন্য নন্দীগ্রাম খুব ভয়ঙ্কর হয়ে যাচ্ছে দিনকে দিন। ওনার হাত থেকে আস্তে আস্তে সব কিছু বেরিয়ে যাচ্ছে। যাক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। সবাইকে পাশে থাকার অনুরোধ জানালাম।